মাওলা আলী নাকি মদ পান করে মাগরিবের নামাজে কাফিরুন সূরা ভুল করেছিল। এই কথাটা মিজানুর রহমান আজহারী ওরফে গাজাখড়ি মেজাইন্না ভিডিওর ভিতরে তার বক্তব্যের ভিতরে বলেছিল। নাউজুবিল্লাহ। আসুন, এই মদ খেয়ে নেশাগ্রস্ত হওয়া নাকি অন্য কোনো নেশাগ্রস্ত অবস্থায় কোন সালাতের কাছে যাইতে নিষেধ করেছেন আল্লাহ, আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত আজকে কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাইরে যারা যেখানে আছেন, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি মাইনুল কবির, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে এবং আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে জামাত ইসলামের কথিত মিথ্যাবাদী কয়েকটা প্রোডাক্টস আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তারেক জানোয়ার, 2 নম্বরে আমির হারামজাদা, 3 নম্বরে হচ্ছে মিজানুর রহমান গাজাখড়ি। এই 3 জন সারাক্ষণ আমার নবীর নামে বদনাম, আমার নবীর স্ত্রীদের নামে বদনাম, আমার নবীর আলে বায়াতের নামে বদনাম সারাক্ষণ করে যাচ্ছে, অথচ নির্দ্বিধায় করে যাচ্ছে। আবার তারা বলে তারা নাকি নবীর ওয়ারিস, তারা বলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস। নাউজুবিল্লাহ। এরা নবীর ওয়ারিস নয়, এরা নবীর দুশ্মন। সে আবু জাহেল, উতবা, সাইবা, ওমর, আবু বকর, উসমান, মুয়াবিয়া, ইয়াজিদ এদের বংশধর, আব্দুল্লাহ ইবনে নজদির বংশধর, ইবনে তাইমিয়ার বংশধর। এরা আশরাফ আলী থানবীর বংশধর। এরা ইসলাম কায়েম করতে আসে নাই, এরা ইসলাম ধ্বংস করতে এসেছে। আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারী তার এক বক্তব্য বলেছিল যে মাওলা আলী তো বলে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাউজুবিল্লাহ, আলী সে নাকি মদ খেয়ে মাতাল হয়ে মাগরিবের নামাজে সূরা ভুল করেছ, নাউজুবিল্লাহ। অথচ তখন তো নামাজই ছিল না। 5 ওয়াক্ত নামাজ তারা ফরজ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, নামাজ তো ছিলই না। তাহলে মাওলা আলী মদ খেয়ে নামাজে সূরা কাফিরুন ভুল পড়লো কি করে? এই নামাজ তো ওমর বানাইলো, এই রোজা ওমর বানাইলো, এই হজ যাকাত এগুলো তো ওমরই বানাইছে। মাওলা আলীর সময় তো ছিলই না, তাহলে মাওলা আলী নামাজ ভুল করলো কি? অথচ সূরা নিসার 43 নম্বর আয়াতে আমি আপনাদের সামনে পড়ি, আপনারা একটু শোনেন যে এর আয়াতটার ব্যাখ্যাটা একটু শোনেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না। এখন এখানে মদের কথা নাই, এখানে আপিনের কথা নাই, এখানে ইয়াবার কথা নাই, এখানে গাঞ্জার কথা নাই। তাহলে কি খায় নেশাগ্রস্ত হইল? নেশা কি এটা, না আরো কোনো নেশা আছে? আর এখানে আমানুদের কথা বলছেন, নাসের কথা বলে নাই কেন? নাসরা ক্ষতিগ্রস্ত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, শুধু আমানুরা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে আমানুদের সালাত কোনটা? আর সমস্ত মানুষকে এই সালাত যেখানে আছে সেখানে সমস্ত মানুষকে সালাতের ভিতরে ঢুকানো হয়েছে জোর করে, বাধ্যতামূলক করে। এখানে উসমান অনেক কথা ঢুকিয়েছে এই আয়াতের ভিতরে, এইগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। যে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে এসো না। নেশা কোন নেশা? একজন আমানু যে তার নেশা কি নেশা হতে পারে? তার একমাত্র আমানু যে তার ভিতরে নেশা থাকে সেটা হলো হয়তো গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, এমন কোন নেশা তার ভিতরে থাকতে পারে। যদি এমন কোন নেশা থাকে তাহলে এই সালাত হচ্ছে ধ্যান সাধনা। ধ্যান সাধনায় সে বসতে পারবে না, কারণ তার পিছু টান থাকলে, তার যদি পিছু টান থাকে, তার মন যদি
মুর্শিদের ধ্যানে বসার যদি মন তার না থাকে তাহলে সে তো বসতে পারবে না। তাই বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে এসো না। কোন নেশা? ধন সম্পদের নেশা, টাকা পয়সার নেশা, অর্থ সম্পদের নেশা, দুনিয়ার নেশা, বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজনের ভালোবাসার নেশা। এই নেশা যদি তোমার মনে থাকে তাহলে তুমি সালাতের কাছে এসো না। এই জন্য আল্লাহ বলছে আকিমুস সালাত, তুমি সালাত কায়েম করতে চাও তাহলে কি ওয়াতুজ যাকাত, যাকাত দাও, তার মানে দুনিয়ার মোহ ত্যাগ করো। তো সালাত কায়েম করতে হলে দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। অতএব সালাত যেখানে আছে এ সালাত 5 ওয়াক্ত নামাজ নয়, কিন্তু এখানে বাধ্য করা হয়েছে 5 ওয়াক্ত নামাজের প্রমাণ দেওয়ার জন্য, যার জন্য এখানে আল্লাহ প্রদত্ত এই আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। তারপরে কি ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, এটুকু হচ্ছে আয়াত। আর এর মাঝখানে ঢুকানো হয়েছে হাত্তা তা'লামু মা তাকুলুন, মানে নিশায় তোমরা আসো যে তোমরা কি বলছো তোমরা নিজেরা জানতে পারো না। তারপরে হচ্ছে ওয়ালা জুনুবান, নাফাক অবস্থায়, ইল্লা আবিদি সাবিলিন, হ্যাঁ যদি তোমরা সফরে থাকো সে কথা, মানে যদি তোমরা রাস্তায় গমন করো সে অবস্থায় নাফাক থাকলে তোমরা তো সালাতের কাছে আসবেই না। হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল না করবে। এরপরে আছে ওয়াইন কুনতুম মারজা, যদি তোমরা অসুস্থ থাকো, আও আলা সাফারিন, যদি সফরে থাকো, আও যা আমিনকুম আও যা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা তোমাদের মধ্যে কেউ যদি পায়খানা পেশাব থেকে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা যদি তোমাদের কেউ স্ত্রীদের সংস্পর্শে যায় বা স্ত্রীর সাথে মিলামিশা করে। তারপর হচ্ছে ফালাম তাজিদু মান, আর এরপরে সে কি করলো? পানি পাইলো না, স্ত্রীর সাথে মিলামিশা করে তারপরে পানি পাইলো না। ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান, তাহলে তুমি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। ফামসাহু বিউজুহিকুম, তুমি তোমার মুখমণ্ডল মাসে করো। ওয়াইদিয়াকুম, হাত দুটা মাসে করো। তো এখানে দেখেন আল্লাহর বর্ণিত কথাটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, এইটুকু হচ্ছে আল্লাহ প্রদত্ত আয়াত। উসমানে কি করছে? এই সালাতকে 5 ওয়াক্ত সালাতে রূপান্তরিত করার জন্য, ওমরের শরীয়তকে বাস্তবায়ন করার জন্য উসমানে এখানে হাত্তা তা'লামু মা তাকুলুন, মানে এটারে নিশাটারে এমন বানাইছে যে যতক্ষণ পর্যন্ত তুমি যা বলেছো এটা না জানা পর্যন্ত তুমি সালাতের কাছে এসো না। তারপর হচ্ছে ওয়ালা জুনুবান, হ্যাঁ নাফাক অবস্থা থাকলে সালাতের কাছে এসো না। ইল্লা আবিদি সাবিলিন, হ্যাঁ যদি তোমরা পথ অতিক্রম করতে থাকো সে অবস্থাটা ভিন্ন। হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল না করবে। এরপরে ওয়াইন কুনতুম মারজা, যদি তোমরা অসুস্থ থাকো তাহলে সালাতের কাছে আসতে দরকার নাই। আও আলা সাফারিন, অথবা যদি সফরে থাকো, আও যা আহাদুম মিনকুম মিনাল গায়তি, যদি তোমাদের মধ্যে কেউ পায়খানা পেশাবখানা থেকে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা যদি স্ত্রীদেরকে সংস্পর্শ করো, স্ত্রীদের সাথে মিলামেশা করো, ফালাম তাজিদু মান, এরপর তোমরা পানি পাইলে না, ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান, তবে পাক মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করো। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম, তারপরে তোমরা তোমাদের মুখমণ্ডল মাসে করো, দুইটা হাত মাসে করো। এই শব্দটুক এখানে উসমানের ঢুকাই দিছে ওই সালাতকে 5 ওয়াক্ত সালাতে রূপান্তরিত করার জন্য। উযু করো, তায়াম্মুম করো, হ্যাঁ স্ত্রীর সাথে মিলামিশা করছে না, মানে নাপাকটা লাগছে কোথায়? যে জায়গাটা ধোয়ার প্রয়োজন সেখানে না ধুয়ে হাত আর মুখ মাসে করলে সে পবিত্র হয়ে গেল। এই কথাগুলো এর ভিতরে ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? ওই সালাতকে বাস্তবায়ন করার জন্য, এই সালাতকে 5 ওয়াক্ত নামাজে রূপান্তরিত করার জন্য এখানে উসমান এই আয়াতগুলো ঢুকাইছে। আপনি দেখবেন কবিতা আমরা লিখি, গান আমরা লিখি, আমরা গান বা কবিতা লিখি 4 লাইন, হাইস্ট হলে 5 লাইন হয়, 4 লাইন বা 5 লাইন হয়। প্রত্যেকটা কবিতা কিন্তু একই মাপের হয়, একই সমান হয়। আল্লাহ কুরআনের বর্ণনায় প্রতিটা আয়াত একই রকম করেছে, কিন্তু এর আগের আয়াত দেখেন 4 লাইন, এর পরের আয়াত 5 লাইন, এই একটা 10 লাইন। তার মানে এখানে উসমান ওই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, এখানে লাইন হলো 3টা। এই 3 লাইনের পরে সে কি করছে? ঢোকাইছে আরো 7টা লাইন। কেন? এই নামাজকে বাস্তবায়ন করার জন্য। কারণ উসমানের অঙ্গীকার ছিল ওমরের সাথে যে আমরা যে শরীয়ত বাস্তবায়ন করে গেছি, এই শরীয়তকে বহাল রাখতে যে পারবে সেই হবে খলিফা। মাওলা আলী বলল আমি এটা কখনো মানি না, আমি
কোরআন দিয়ে শরিয়ত চালাবো, আমার কোরআন দিয়ে শরিয়ত চলবে। আর ওমর বলল তা হবে না। উসমান বলল আমি রাজি আছি। তখন উসমানকে ভোট দিয়ে সবাই উসমানকে খলিফা বানাইলো। আর উসমান ওই কথাকে বজায় রাখার জন্য কোরআনের অনেক আয়াত, যেমন সূরা নিসার 87 নম্বর আয়াত, 85, 86 নম্বর আয়াত, সূরা নিসার 196 নম্বর আয়াত, এই আয়াতগুলোর ভিতরে কি করছে উসমান তার মন গড়া কিছু কথা ঢুকাই দিছে। ও আয়াতের প্রথম রাখছে আর শেষের টুক রাখছে, মাঝখানে ঢুকাই দিছে। মাঝখানে দেখেন এর ভিতরে কোনো ছন্দের মিল নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, এই যে একটা ছন্দ। তারপর ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, দেখেন ছন্দের কত সুন্দর মিল। অথচ এর মাঝখানে যা লেখছে এই মাঝখানে কিন্তু ছন্দের মিল নাই। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম, ছন্দের মিল নাই। তারপরে কি লেখছে আও আলা সাফারিন আও যা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুম মিনান নিসাই ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়িবান, মানে এখানে গদ ঢুকাই দেওয়া হয়েছে এই আয়াতের ভিতরে। বাস্তব এই আয়াতের এখানে 3টা আয়াত, আয়াতটা হলো 3 লাইন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, এইটুকু হচ্ছে আয়াত। অথচ এর ভিতরে বাকিটা ঢুকানো হয়েছে। তো এই আয়াতের ব্যাখ্যায় কি করছে, আলীর নামে তহমত লাগাইছে। কেডা? মিজানুর রহমান গাজাখুরি। মিজান না আলীর নামে তহমত লাগাইছে। আলীকে, আরে আলী সেই আলী যে আলী সর্বপ্রথম কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ যে সর্বপ্রথম সাক্ষ্য দিয়েছে সেই হচ্ছে মাওলা আলী। ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে সর্বপ্রথম যদি নবীর এই কলমার সাক্ষী কেউ দিয়ে থাকে সে হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, বা রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেন খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম বললে সেটা ভালো হয়, কারণ নবীর সংস্পর্শে উনি পরশ পাথর হয়ে গেছিলেন, তাই উনি আলাইহিস সালাম হয়, খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম। আর দ্বিতীয় কেরা? আলী। আলী তো সত্য নিয়ে এসেছে। সূরা জুমারের 33 নম্বর আয়াত আছে, আল্লাযী জাউকা বিসিদকি ওয়া সাদ্দাকা বি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে এসে এবং সত্যকে সত্য বলে স্বীকার করে প্রচার করেছে তারা মুত্তাকি, তারা হচ্ছে মা ফাতেমা খাতুনে জান্নাত। হাসান মাওলা হুসাইন মাওলা আলী। এই আলী কেউ? এই আলী সেই আলী যে আলী বদরের যুদ্ধে একাই বদরের যুদ্ধে একাই কাফেরদের 35 জন নাম করা কাফেরকে হত্যা করেছিল। এই আলী সেই আলী। এই আলী সেই আলী যে খাইবারের দুর্গার দরজা 8 টন ওজন, 8000 কেজি ওজন ঢাল হিসেবে হাতে তুলেছিল যেদিন সে আসাদুল্লাহিল গালিব বলে খেতাব পায়। এ আলী সেই আলী। এ আলী সেই আলী যে আলী যার মক্কায় জন্ম, যে আলীর মক্কায় কাবা ঘরের মধ্যে জন্ম। এ আলী সেই আলী যে নবীর হিজরতের দিন জীবনের ত্বক কানা করে নবীর বিছানায় ঘুমাইছিল চাদর মুড়ি দিয়ে। এই আলী সেই আলী। এই আলী সেই আলী যে আলীর জীবনে কখনো মদ খাইছে এমন একটা দলিল নাই। এই আলী সেই আলী যে জীবনে কখনো জিনা করে নাই। এই আলী সেই আলী জীবনের যে কোনো মিথ্যা কথা বলে নাই। এই আলী সেই আলী যে মাওলা আলী, আল্লাহ এবং রসুল তারপরে যদি কেউ মোমেনদের অভিভাবক হয় সে হচ্ছে মাওলা আলী। আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছে সমস্ত মোমেনদের অভিভাবক, মোমেনদের মাওলা। এই আলী সেই আলী। এই আলী সেই আলী যে আলী মা ফাতেমার স্বামী। এই আলী সেই আলী যে আলী হাসান হুসাইনের বাবা। এই আলী সেই আলী যে আলী লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আলী সেই আলী যে আলী সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার জন্য আল্লাহ যাকে মাওলা বানাই দিলেন। এই আলী সেই আলী। আলী সম্পর্কে তোমরা কি জানো? কি জানো আলী সম্পর্কে? আলী সম্পর্কে এত বড় কথা, আলী মদ খেয়ে মাতাল হয়ে মাগরিবের নামাজ ভুল করেছে, সূরা কাফিরুন, নাউজুবিল্লাহ। অথচ নামাজ তো ছিলই না। নামাজ বানাইলো ওমর, মসজিদ বানাইলো ওমর, আজান বানাইলো ওমর। এই রোজা চাঁদ দেখে রোজা থাকা ওমর বানাইলো, কারণ চন্দ্রমাস নবীর আমলে ছিল না। চন্দ্রমাসের আবিষ্কার করলো ওমর, তা সেই চাঁদ দেখে রোজা থাকা ফরজ বানাইলো কে? ওমরে বানাইছে। আল্লাহর সাথে সম্পর্ক কি ওমরের না আমার নবীর? তাহলে সেই মিজানুর রহমান আজারি এই মাওলা আলীর নামে তহমত লাগায় আলী নাকি মদ খেয়ে মাতাল হয়ে কি করেছে? সূরা কাফিরুন ভুল পড়েছে। অথচ এই সূরা নিসা 43 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ বলছে নিশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছে এসো না। তা কাদের বলছে? আমানুদেরকে। সাধারণ লোক না, এখন সাধারণ লোকে নামাজ পড়ে। আমানুরা, আমানু কখনো নামাজ পড়তে মসজিদে যায় না, কারণ আমানুদের মসজিদ হলো জিন্দা মসজিদ, আমানুদের কোরআন হলো জিন্দা কোরআন, আমানুদের কাবা হলো জিন্দা কাবা।
আমানুরা সেখানে যায়। আমানুরা মাটির তৈরি, ইট বালু পাথর দিয়ে তৈরি, সুদের টাকায় ঘুষের টাকায় বানানো মসজিদে কখনো আমানুরা যায় না। তাহলে ইয়া আল্লাহ বলতেছে আমানুদেরকে, সাধারণ নাচদেরকে বলে নাই। তাহলে ইয়া নাচ যদি বলতো তাহলে হতো। এনে বলছি ইয়াইউল্লাযিনা আমানু, হে আমানুগান লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে আমানুগান তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে, সালাতের কাছে এসো না, নামাজ না সালাতের কাছে এসো না, মানে ধ্যান সাধনায় তোমরা নেশাগ্রস্ত অবস্থায় এসো না। এনে ধ্যান সাধনা নেশাগ্রস্ত অবস্থায় করবে না আমানুরা। কোন নেশা? তাদের এই নেশা নয়, মদ খাওয়া নেশা নাই। আমানুরা মদ খায় না, আমানুরা মদ খায় না। এখানে নেশা বলতে ধন সম্পদের নেশা, অর্থ সম্পদের নেশা, বাড়ি গাড়ির নেশা, বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এই নেশা, এই ধ্যান, এই টেনশন। এখানে নেশা বলতে টেনশন, চিন্তা। চিন্তিত অবস্থায় তোমরা ধ্যান সাধনে বসো না। এক কথা, চিন্তিত অবস্থায় তোমরা ধ্যান সাধনে বসো না। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আল্লাহ কি ক্ষমাশীল করুণাময়? তোমরা চিন্তিত হয়েও না। তোমরা মানে ধ্যান সাধনায় বসার আগে তোমরা নিশায় থেকো না। কোন নিশা? টাকা পয়সার নিশা, কোথায় টাকা পাবো, কি করব, এই ধরনের নিশায় তোমরা থেকো না। আল্লাহ এই কথা বলেছেন এখানে, অথচ এখানে টাইনে আনা হয়েছে, অনেকগুলো কথা ঢুকাই দেওয়া হয়েছে। কেন? সালাতকে বাস্তবায়ন করার জন্য, সালাতকে বাস্তবায়ন করার জন্য। তায়াম্মুমের কথা ঢুকাই দেওয়া হয়েছে, এখানে তায়াম্মুম কেন আসলো? নিশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যাইতে নিষেধ করেছে, এখানে তায়াম্মুম কেন আসলো? এখানে স্ত্রীর সহবাস কেন আসলো? এখানে অসুস্থতার অবস্থা কেন আসলো? তার মানে এগুলো সব বানায় বানায় ভিতরে ঢুকানো হয়েছে ওমরের শরীয়তকে বাস্তবায়ন করার জন্য। যেখানে দেখবেন সালাত, যেখানে দেখবেন হজ, সেখানে দেখবেন বিশাল বড় আয়াত। আপনারা দেখবেন সব আয়াত চারটা চারটা, 4 লাইন 3 লাইন করে আয়াত, অথচ এক জায়গায় যায় 13-14 লাইন আয়াত। তাহলে বুঝবেন যে হ্যাঁ, এখানে কিছু উসমানের ঢুকানো আছে মন গলা। উসমান 260টা আয়াতের ভিতরে এভাবে ঢুকায় 260টা আয়াতকে বিকৃত করেছে। 260টা আয়াতকে বিকৃত করেছে। উসমানের আয়াত আল্লাহর কথার সাথে মিলাই দিছে ওমরের শরীয়ত বাস্তবায়ন করার জন্য। সূরা তাওবার 5 নম্বর আয়াত দেখেন, 4 নম্বর আয়াতে কাফেরদেরকে সাথে অঙ্গীকার করলে সেটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, খবরদার তোমরা ভঙ্গ করবে না, মেয়াদ পূর্ণ করবে। 5-6 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কাফেররা যদি তোমাদের কাছে সাহায্য চাই, তোমাদের কাছে আশ্রয় চাই, তোমরা তাদেরকে আশ্রয় দিবে। কেন? ওরা বোঝে না তাই। ওদেরকে আশ্রয় দিবে এবং ওদের নিরাপদ স্থানে পৌঁছায় দিবে। আল্লাহ কত সুন্দর কথা বললো। অথচ 5 নম্বর আয়াতে আল্লাহকে হত্যাকারী বানাইছে। আল্লাহ হত্যাকারীর হুকুমদাতা। কি বানাইছে? হারাম মাস ছাড়া সব কাফেরদেরকে তোমরা হত্যা করো। নাউজুবিল্লাহ। এই আয়াতটা কে ঢুকাইছে? উসমানে ঢুকাইছে। এটা উসমান বানায় ঢুকাইছে। সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতে ঠিক একই কথা ঢুকাইছে, কাফেরদেরকে হত্যা করো। আরে কাফেররা কি মানুষ না? কাফের কি আদম সন্তান না? আল্লাহ কি মানুষ বানাইছে হত্যা করার জন্য? তাহলে এই সমস্ত কথাগুলো কেন ঢুকানো হয়েছে? কারণ আমার নবী যুদ্ধ বিগ্রহকে বন্ধ করে গেছে, ওমর সেটাকে চালু করছে। আমার নবী রক্তক্ষয় সংঘর্ষ করতে নিষেধ করেছে, ওমর সেটাকে চালু করেছে। আর উসমান ওমরের এই শরীয়তকে বাস্তবায়ন করার জন্য এই কথাগুলো নিজের ইচ্ছায় ঢুকাইছে। ঢুকাই দিয়ে আসল কোরআনটাকে হত্যা করে ফুরাই দিয়ে নিঃশেষ করে দিয়ে এই কথাগুলো দিয়ে সারা দুনিয়া আজকে ছড়াই দিছে। আজকে সারা দুনিয়া উসমানের কোরআন চলে, উসমানের লেখা কোরআন চলে, উসমানের 260টা লেখা 60টা আয়াত আজকে আল্লাহর নামে চলে। নাউজুবিল্লাহ। অথচ কোন আলেমরা চিন্তা করে না, এটা মাথার মধ্যে আনে না যে একজন কবি সে কবিতা লিখবে, বড় একটা কবিতা লিখবে একটা বিষয়ের উপরে, সব 3 লাইন 3 লাইন বা 4 লাইন 4 লাইন করে, মাঝখানে এক জায়গায় 13 লাইন কেন হবে? তাহলে ছন্দপতন হয়, এখানে ছন্দপতন হয়, কথার মধ্যে ভেজাল ঢোকে, 13 লাইন কেন হবে? ঠিক কোরআনটা এমন, দেখবেন সব ছোট ছোট আয়াত, এক জায়গায় যে বিশাল বড় আয়াত। তার মানে ওখানে উসমানের মন গড়া কথাগুলো সব ওখানে ঢুকাইছে। শুধু কোরআনের আয়াতটা অপর শুরুতে একটু রাখছে, আর দেখবেন শেষে একটু রাখছে, মাঝখানে যেগুলো আছে সব তার ঢুকানো মন গড়া। এইটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে বর্তমান শরিয়াত, এটাই হচ্ছে বর্তমান ইসলাম। আলীর নামে তহমত লাগায়, আলী নাকি নামাজ পড়তে গেছিল। নামাজ তো ছিল না, নামাজ ওমর বানাইলো। তাহলে এই নামাজ আলী কবে পড়তে গেল? এই মিথ্যা কথা কেন বলে? তারা এই মিথ্যা কথা বলে 5 ওয়াক্ত নামাজকে বাস্তবায়নের জন্য তারা আজকে উঠে পড়ে লেগেছে। ওমরের শরিয়াত বাস্তবায়নের জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। অথচ ওমরের এই শরিয়াত সম্পূর্ণ মানব রচিত শরিয়াত, এটা আল্লাহ প্রদত্ত শরিয়াত নয়। আল্লাহ প্রদত্ত শরিয়াত হলো কোরআন। ধরেন কোরআনকে আপনি রিসার্চ করেন, তা আপনি পেয়ে যাবেন কোন আয়াতগুলো বানানো, কোন আয়াতগুলো সঠিক, এটা পেয়ে যাবেন, অটোমেটিক আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি কোরআনকে না ধরেন, যে সময় এজমা কিয়াস ফিকহ উসুল নিয়ে ইমাম মাযহাবের পিছনে আপনি সময় নষ্ট করতেছেন, আপনারা এই কোরআনের মধ্যে ঢোকেন, কোরআনকে রিসার্চ করেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন। কোরআন তো সম্পূর্ণ মানুষের জীবন বিধান। এই কোরআনটা,
এটা হলো কালির লেখা কোরআন। এই কোরআনের মধ্যে যা আছে এটা একটা গাইডলাইন। এই গাইডলাইনটা আপনি যদি ঠিক মতো মেনে চলেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না, আর এটা মেনে না চললে পথভ্রষ্ট হবেন 100%, তাদের কোনো সন্দেহ নাই। কারণ বর্তমান সমাজ আজকে কোরআন মানে না, কিছু হলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে ছেড়ে দিতেছে, কিন্তু কোরআনের ধারে যায় না। এই হাদিস তো বানানো, আবু হুরায়রার বানানো, লক্ষ লক্ষ হাদিস আবু হুরায়রা মন গড়া বানিয়েছে। বোঝেন না, নবীর জীবদ্দশায় যে ব্যক্তি মিথ্যা কথা বলে, নবীর নামে হাদিস বানায় বলে, নবীর জীবদ্দশায় মিথ্যা হাদিস বানায় যে খ্রিস্টানদের সাথে বলে, সে আবু হুরায়রা হাদিস আজকে সহি হয়ে গেছে, সে বানানো হাদিস সহি হয়ে গেছে। তাহলে এরা কি করছে? নবীর সময় রোজা ছিল না, এই রোজা নবীর সময় ছিল না। নবীর সময় যে সিয়াম ছিল সে সিয়াম আমানুর ছাড়া কেউ করে না। আত্মসংযম সেটা হচ্ছে সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম সিয়াম। ফের না খেয়ে দুপুর বেলায় না খেয়ে থাকার নাম সিয়াম না। এই রোজা চালু করছে ওমরে, নবীর রহমতের 4 বছর পরে চন্দ্রমাস বানায় ওমরে, চন্দ্রমাস বানায়। এই রোজা চাঁদ দেখে রোজা থাকা ফরজ ওমরে বানাইছে। এটা ইসলামের শরিয়াতে ছিল না, কখনো ছিল না। আজকে ইসলামের শরিয়াতে রোজা ফরজ, একটা না থাকলে 60টা, ভাঙলে 60টা কি করতে হবে, তার বিনিময়ে থেকে দিতে হবে, এমন কথা কোরআনের কোথাও নাই। অথচ আজকে কোরআনের সূরা বাকারার 187 নম্বর আয়াতে ঢোকাইছে সাধারণ মানুষের প্রতি রোজা সিয়াম, অথচ সিয়াম কার প্রতি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এটা হচ্ছে আমানুদের পরে, আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, তোমাদের পরে সিয়ামকে কিতাবস্থ করা হয়েছে, আমানুদের পরে সিয়াম। অথচ আমানু বলতে আজকে সারা দুনিয়ার সাধারণ মানুষের পরে চাপাই দেওয়া হয়েছে না খেয়ে থাকা রোজা। এটা সম্পূর্ণ ওসমান এবং ওমরের বানোয়াট। ওমর বানাইছে, উসমান চালু রেখে গেছে। কোরআনের মধ্যে উসমানের মন গড়া কিছু ঢুকিয়ে কোরআনটাকে বিভ্রান্তির মধ্যে ফেলে রেখে গেছে, যাতে কোরআন পড়ে ওমরের শরিয়াত বাস্তবায়নের জন্য মানুষে খুন খারাপি হয়। তা আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি। কোরআনে আমাদের পথ পাথিও, কোরআন আমাদের সুপথ দেখাবে। তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমি আমার সালাম কদম বসির পাক পাঞ্জাতনের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদালের পাক দরবারে, পাক চরণে এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক কদমে রেখে এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনকে রিসার্চ করবেন। আমি আবারও কোনো ভিডিওতে আপনাদের সামনে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।